আছি মহেশখালীর নতুন বাজার দেবাঙ্গাপাড়া জোড়াপুকুর এলাকায়। আপনাদের আজকে এমন একটি ঘটনা বলবো যে ঘটনা এই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘ বছর নিজের আপন কাকাতো ভাইয়ের জমি দখল করে রেখেছিল একটি চক্র। সেই চক্র এই জমি বারবার দখল করার পর যে ভুক্তভোগী যারা রয়েছে তারা সালিসি বৈঠক থেকে শুরু করে আদালতের রায় তাদের পক্ষে আসে। সে আদালতের পক্ষের রায় আসার পরও এই জমিগুলো তারা সর্বশেষ যে এখানকার চেয়ারম্যানের মাধ্যমে তারা বুঝিয়ে পায়। এখানে বুঝিয়ে দেওয়ার পরও এই জমি আবারও নতুনভাবে নেওয়ার পায়তারা করছে সেই পুরনো সিন্ডিকেট। আমরা এই জমির যারা দাবিদার, যেই জমির যারা বর্তমান ওয়ারিশ সূত্রের মালিক, সেই ভুক্তভোগী এবং সেই ওয়ারিশদের সাথে কথা বলবো। আমার নাম দুরাশ আছি। আমরা এই জমি মালিক। এই জমি মালিক আমাদের হচ্ছে এটা পুরো তাল্লুকের মানে হচ্ছে ঈশানচন্দ্র বৈদ্য। ঈশানচন্দ্র বৈদ্য থেকে ছেলে হয়েছে তিনজন। একজন হচ্ছে সনৎ কুমার, নীলাম্বর এবং গণেশ। আমরা গণেশের ওয়ারিশ। এই মুহূর্তে আমরা গণেশের ওয়ারিশে আমরা অনেক মানে যুদ্ধ বিয়ের পরে আমরা ইয়েতে মামলা করি, ওই বোর্ডে মামলা করার পরে আমাদেরকে রায় দেয়। এই রায় দেওয়ার পরে আমরা জায়গা এখানে আমাদের পূর্ববর্তীতে আমাদের বাড়ি ছিল। এই বাড়িগুলো ওরা মানে আমরা যাবো কক্সবাজার, আমরা দীর্ঘদিন যাবো কক্সবাজার থাকি। আমরা কক্সবাজার জায়গা জমি আমাদের কক্সবাজারে আছে, আমাদের নিজস্ব ঘরে এখন কক্সবাজারে। এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা কক্সবাজার যাওয়ার পরে এরা আমাদের যেটা ঘর ছিল বিভিন্নভাবে ওরা বিভিন্ন বিনিশ করে ফেলে। বিনিশ করার পরে এরা আমার জমিটা ঘেরা বেড়া দিয়ে রাখে, কিন্তু কোনো ধরনের ঘর বাড়ি করে নাই। এমতো অবস্থায় আমরা ইয়েতে মামলা করি এই বোর্ডে যখন বোর্ডে মামলা না পেয়ে আমাদের ভাই, ওর নাম হচ্ছে জুনুদা কক্সবাজার এডিএম কোর্ট একটা মামলা করেছিল। ওই বোর্ডের ইয়েটা আমাদের পক্ষে রায় আছে, আমাদেরকে রায় কপিও আছে। এটা 2023 সালে আমাদেরকে রায় দিয়েছিল। তাও কক্সবাজার কোর্টে এখানে আপনার বোর্ডকেই দিয়েছিল, সমন দিয়েছিল যে কি আপনারা এটা তদন্ত করে আপনারা এই বিচারটা শেষ করে দিন। তখন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাবুল চেয়ারম্যান এবং দলীয় মেম্বার, ওনারা আমাদেরকে আমাদের কাগজ পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার আচার করে আমাদের জমিগুলো আমাদেরকে পুনরায় দখল দেয়। দখল দিয়ে পরিষদ থেকে লোক এসে আমাদের এই জমিটা ঘেরা বেড়া দিয়ে দেয়। এখন আমরা রায় পেয়েছি 3টা, যে রায়গুলো আমাদের হাতে আছে। একটা পেয়েছি পরিষদ থেকে, প্রথম পেয়েছি আমরা থেকে আপনার এই জজ কোর্টের উপর পরিষদ থেকে পাওয়ার পরে বিগত 23 সালে এরা এটা অস্বীকৃতি জানায়। এরপরেও এরা বিভিন্নভাবে করার পরে আবার এরা হয়ে আমাদের নিপতি শর্মা, আমার জ্যেষ্ঠ ভাই নিপতি শর্মা, সুকুমার শর্মা এবং ভূপতি শর্মা, এরা আমাদেরকে আসামি করে আবার পুনরায় বিচার দেয়। এই বিচার পুঙ্খানুপুঙ্খানু বিচার আচার করার পরে আমাদেরকে এখন বর্তমানে 552 নম্বর থেকে আমাদেরকে 7 গন্ডা জায়গা জমি দেয়। কিন্তু আমরা অন্য খতিয়ান, আর আমাদের 3টা খতিয়ান আছে, ওই খতিয়ানে আমরা জমি প্রাপ্তি আছি। আমাদের RS, BS, MRR সব কিছু আমাদের দাদুর নামে RS আছে এবং আমাদের বাবার নামে BS আছে। এরা কিন্তু কিছু কাগজপত্র, আমাদের ভুয়া কাগজপত্র দেখিয়ে গ্রামের সালিশ নিয়ে আমাদেরকে মানে আমাদের জমি আবার এটা গ্রাস করার জন্য পাইতে চালাচ্ছে। এবং অবশিষ্ট যে জমিগুলো আছে ওরা আমাদেরকে ওই জমিগুলো না দেওয়ার জন্য এরা জোরভাবে মানে পাইতে চালাচ্ছে। এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করছি যে আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের হকটা আমাদের বুঝিয়ে দেয়। তাই আমরা বিশেষভাবে আমরা প্রশাসনকে আমরা এটা অনুরোধ জানাচ্ছি। আমার জ্যেষ্ঠ ভূপেন্দ্র শীলের ছেলে আপনার ছিল শিবু, সমীর এবং সুনু। শিবু এবং সমীর, সুনু ওনার দুজনের পরলোক গমন করেছেন। বর্তমানে শিবু আছে এবং এদের ভাইপু আছে যার নাম সাজু রায় এবং রাসু। হ্যাঁ, ওই দলগুলি প্রতিবারে বাজেয়াপ্ত হচ্ছে। এগুলো দুই ফর্দের একটা কাগজ, ওগুলি কোনো দলিল না, ওগুলি বানোয়াট কিছু কাগজ। ওই কাগজ নিয়ে আমাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে। এই কাগজ নিয়ে আমাদেরকে বারবার এরা বিভিন্ন ধরনের লোকজন নিয়ে, সন্ত্রাসীদেরকে নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের জমি আবার এরা কী করবে, দ্বিতীয়বার আমাদেরকে নিয়ে নিবে। সালিসি বোর্ডে কাগজগুলো দেখায়, কিন্তু ওখানে প্রত্যাখ্যান হয়। মহেশখালী আমাদের জায়গা জমি আছে, এগুলো নিয়ে অনেকদিন তারা আমাদেরকে হয়রানি করতে, সেই কোর্টে এবং ইউনিয়ন পরিষদ সবাই আমাদের পক্ষে
দিয়ে এরাই নিজেরা গিয়ে আমাদেরকে দখল করেছে। স্থানীয় ইয়া যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে আমাদেরকে ইয়ে করে দিয়েছে। এখন তারা আবার মানে মানে আমাদেরকে মানে হয়রানি করার মানে পাইকার করতেছে, বিভিন্ন ধরনের মানে মানে হয়রানি করতেছে। আমরা প্রশাসনের কাছে এটা সুস্থ বিচার চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুশলের কিছু জায়গা এটা 60 বছর যাবৎ তার আত্মীয়স্বজন জোর করে খাই ফেলতেছে। একটু আপনি দয়া করে এটা উদ্ধার করবেন। আমি সেই সুপদে আসিয়া সুকুমারের দখলে থাকা জায়গাটি সুকুমার থেকে বললো তুমি এটা অতিরিক্ত সারি দাও। সেই সারি না দিয়া গড়িমুড়ি করে আবার ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটিতে আর আমাদের খালি উভয় পক্ষে একই ডিগ্রি দেওয়ার পর আমি এই জায়গাটা তাকে দখলমুক্ত করে বুঝিয়ে দিই 852 কোটি জায়গাটা, আর 830 কোটি জায়গাটা বুঝিয়ে দিতে কিন্তু সে এখনও গ্রহণ করতে পারেনি। ইউনিয়ন পরিষদে সালিশ করছে, দায়িত্ব আমার এলাকার দায়িত্ব আমি। জামালা চলতেছে এবং এটা তো আমাদের বিচার হচ্ছে। বিচার শেষ হয়েছিল, আমরা দলিল মলিল সাবমিট করতে পারি নাই, তখন আমাদের হাতে দলিল ছিল না, সাবমিট করি না, এদেরকে একটা রায় দিতে। মানুষ দিয়ে এখানে হুমকি টামকি দেবে, ওনাদের কে মারবে বলছে নাকি কে কাটবে বলছে, কোনটা কে বলছে, তাকে আমি ওনাকে খুশি বলছি। মামলা হয়েছে এটা জানি না, এটা আমার বাপ দাদার আমলের মামলা, ওইটা সম্পর্কে আমি অবগত নই। জরুরি জায়গায় বলে দেখা নাই, আবার পরে দলিল এগুলো আছে আর কি। জরুরি ঘর আয় নাই, ওর কর্তৃপক্ষ যারা আছে ওরা দলিলগুলো আনে নাই। হ্যাঁ, পুকুরে আমাদের অংশ আছে, এখানে আমার 3 অংশ, সে আবার 86 করা পাবো আমরা। এটাও আমাদেরকে মাননীয় চেয়ারম্যান সাহেব বুঝিয়ে দিয়েছেন। এবং পেছন দিকে দেখতে পাচ্ছেন ওই জমি আমাদের, ওখানে আছে ছুটি করা, ওইটা ওরা দখল করে আছে। এখন আমাকে আমাদের দখল বুঝে পাইনি। গণেশ, আমরা হচ্ছে গণেশের ওয়ারিশ।